সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৌদ্ধ ধর্ম। ভারতীয় উপমহাদেশে আবির্ভূত এই ধর্ম বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। তবে একে ধর্মের চেয়ে জীবন দর্শন বলাই ঠিক হবে। গৌতম বুদ্ধ যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি ভারতীয় দর্শনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রথমে আমরা বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জীবনী জানব। এনার প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। তিনি 563 খ্রিস্টপূর্বে বর্তমান নেপালের লুম্বিনী কাননে কপিলাবস্তুর কাছে শাক্য বংশের এক রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 550 বছর আগে বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছিল। গৌতম বুদ্ধের পিতা রাজা শুদ্ধোধন ছিলেন শাক্য বংশের প্রধান। মাতা রানী মায়াদেবী সিদ্ধার্থের জন্মের মাত্র 7 দিন পর মারা যান। এরপর সিদ্ধার্থের মাসি গৌতমী, যিনি পরে বিমাতা হন, তিনি মাতৃবিয়োগ শিশুটিকে লালন পালন করেন। এই জন্য সিদ্ধার্থের নাম গৌতম হয়। সিদ্ধার্থের জন্মের পর এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু বড় হয়ে হয় একজন মহান সম্রাট হবেন, না হয় একজন মহান সন্ন্যাসী হবেন। এই ভবিষ্যৎবাণী শোনার পর রাজা শুদ্ধোধন ছেলেকে সংসারের প্রতি আসক্ত রাখতে তাকে চরম বিলাসিতার মধ্যে বড় করে তোলেন এবং বাইরের জগতের সমস্ত দুঃখ কষ্ট থেকে আড়ালে রাখেন, যাতে তিনি সন্ন্যাসী হওয়ার দিকে না ঝোঁকেন। 16 বছর বয়সে সিদ্ধার্থের বিয়ে হয় রূপবতী রাজকন্যা যশোধরার সাথে। এই রকম বিলাসিতার জীবন কাটানোর এক পর্যায়ে 29 বছর বয়সে সিদ্ধার্থ তার রথচালক ছন্দককে নিয়ে নগরের বাইরে ঘুরতে বের হন। সেখানে তিনি জীবনের এমন 4টি দৃশ্য দেখেন যা তার মনের গতিপথ চিরতরে বদলে দেয়। একজন জরাজীর্ণ বৃদ্ধ লোক, একজন মারাত্মক অসুস্থ ব্যক্তি, শবযাত্রায় একটি মৃতদেহ এবং একজন ধ্যানরত সন্ন্যাসী। প্রথম 3টি দৃশ্য দেখে সিদ্ধার্থ বুঝতে পারেন যে মানুষের যৌবন, স্বাস্থ্য এবং জীবন চিরস্থায়ী নয়, দুঃখ ও জরা অনিবার্য। আর চতুর্থ দৃশ্যটি তাকে দুঃখ থেকে মুক্তির পথ খোঁজার প্রেরণা যোগায়। এরপর তিনি সেই বয়সে এক গভীর রাতে স্ত্রী, পুত্র এবং রাজপ্রাসাদের সমস্ত সুখ ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। বৌদ্ধ ধর্মে এই ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। পালি ঐতিহ্য অনুসারে যেদিন সিদ্ধার্থ সন্ন্যাসী হওয়ার জন্য প্রাসাদ ত্যাগ করেছিলেন সেদিনই যশোধরা পুত্র রাহুলের জন্ম দেন। সংসার ত্যাগের পর তিনি বিভিন্ন গুরুর সান্নিধ্যে যান এবং তীব্র কঠোর তপস্যা শুরু করেন। এক পর্যায়ে না খেয়ে তার শরীর কঙ্কালসার হয়ে পড়ে। তখন তিনি উপলব্ধি করেন যে শরীরকে কষ্ট দিয়ে চরম সত্য লাভ সম্ভব নয়। তিনি চরম বিলাসিতা এবং চরম কঠোরতা, এই দুই পথ ত্যাগ করে মধ্যম পন্থা বেছে নেন। বিহারের বোধগয়া নামক স্থানে একটি অশ্বত্থ গাছের নিচে সিদ্ধার্থ গভীর ধ্যানে বসেন। দীর্ঘ সাধনার পর 35 বছর বয়সে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি পরম জ্ঞান বা বোধি লাভ করেন। জ্ঞান লাভের পর থেকে তিনি বুদ্ধ, যার অর্থ পরম জ্ঞানী বা জাগ্রত ব্যক্তি, নামে পরিচিত হন। আর যে গাছটির নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন সেটিকে বোধিবৃক্ষ বলা হয়। জ্ঞান লাভের পর বুদ্ধ তার উপলব্ধ সত্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি উত্তরপ্রদেশের সারনাথের মৃগদাবে হরিণ উদ্যানে তার প্রথম 5 জন শিষ্যের কাছে উপদেশ প্রদান করেন। এই ঘটনাটিকে বৌদ্ধ ধর্মের ধর্মচক্র প্রবর্তন বলা হয়। বুদ্ধের শিক্ষার মূল ভিত্তি হল 4টি আর্য সত্য। 1. দুঃখ, সংসারে দুঃখ আছে। 2. দুঃখের কারণ, আসক্তি বা তৃষ্ণাই হল দুঃখের মূল কারণ। 3. দুঃখ নিরোধ, আসক্তি দূর করলেই দুঃখ থেকে মুক্তি সম্ভব। 4. দুঃখ নিরোধের উপায়, দুঃখ থেকে মুক্তির জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথের কথা বলেছেন। অষ্টাঙ্গিক মার্গগুলি হল সৎদৃষ্টি, সৎ সংকল্প, সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবিকা, সৎ প্রচেষ্টা, সৎ স্মৃতি এবং সৎ সমাধি। দীর্ঘকাল ধর্মপ্রচারের পর অবশেষে 80 বছর বয়সে খ্রিস্টপূর্ব 483 অব্দে বৈশাখী পূর্ণিমার দিন উত্তরপ্রদেশের কুশীনগরে এই মহান মহাপুরুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৌদ্ধ ধর্মে তার এই দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যুর পর তার বাণী, দর্শন এবং সংঘের নিয়মকানুনগুলোকে সঠিকভাবে সংরক্ষণ ও প্রচার করার জন্য বিভিন্ন সময়ে বৌদ্ধ সম্মেলন আয়োজন করা হয়েছিল। এই সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা হবে।
এবার গৌতম বুদ্ধের জীবনীর উপর কিছু স্যাম্পল প্রশ্ন দিলাম, নিজেরা প্রথমে চেষ্টা করুন। পরের স্লাইডে উত্তর আছে। 1 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের আসল নাম কি? 2 নম্বর, তিনি কোন বংশের রাজকুমার ছিলেন? 3 নম্বর, বুদ্ধের স্ত্রী এবং পুত্রের নাম কী ছিল? 4 নম্বর, তিনি কোথায় ও কিভাবে জ্ঞান লাভ করেন? 5 নম্বর, মহাভিনিষ্ক্রমণ কাকে বলে? 6 নম্বর, বুদ্ধ রাজকুমার থাকা অবস্থায় কোন 4টি দৃশ্য সন্ন্যাসী হওয়ার জন্য তাকে প্রেরণা দিয়েছিল? 7 নম্বর, অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝায়? ভিডিওটির সম্পূর্ণ তথ্য এবং প্রশ্ন উত্তর পিডিএফ আকারে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।